জন্মাষ্টমীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের ছোট্ট গোপাল সোনাকে অভিষেক করিয়ে নতুন জামা পরানো হয়েছিল। জন্মাষ্টমীতে সারাদিন উপবাস করে ভিডিও আর এডিট করতে ইচ্ছে করছিল না, তাই ছাড়া হয়নি। আজকে ফাইনালি ভাবলাম ভিডিওটা এডিট করে ফেলি। এই যে দেখো আমার গোপাল সোনার নতুন জামার সাথে ম্যাচিং করেছিল সুন্দর একটা মুকুট। আমার গোপাল সোনার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই পরিবারের সবাই একসাথে মিলে গোপাল সোনাকে অভিষেক করিয়েছি। ঘি, মধু, দই, জল, দুধ সব কিছু দিয়ে সুন্দর করে গোপাল সোনাকে অভিষেক করিয়েছি। কী যে ভালো লাগছিল, পরিবারের সবাই একসাথে মিলে। খুব কমই সকাল সকাল স্নান করে ঠাকুরের সামনে এভাবে গোপাল সোনাকে স্নান করানো হয়, কিন্তু আমরা জন্মাষ্টমীর দিন পরিবারের সবাই সকালে ঘুম থেকে উঠেই গোপাল সোনাকে একসাথে অভিষেক করিয়েছি। গোপাল সোনার স্নান শেষ, এবার পরবে নতুন জামা। গোপাল সোনাকে খুব আদর করে জামাটা পরানো হচ্ছিল। খুবই সুন্দর হয়েছে জামাটা, আমার তো খুবই ভালো লাগছিল। আমার হাজব্যান্ড বলছিল দোকানে গিয়ে গোপালের জন্য জামা কিনতেই পারছিল না, এত ভিড় ছিল, তার উপরে কোনো সুন্দর ড্রেসই ছিল না। এটা ওর কাছে বেশি ভালো লেগেছে, এটা এনেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো গোপাল সোনার সাজুগুজু করাও শেষ। গোপাল সোনার সাজুগুজু করার পর কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু তোমরা ভুলবে না। গোপাল সোনাকে এত সুন্দর আর এত মায়াবী লাগছিল, মনে হচ্ছিল সারাক্ষণ তাকিয়েই থাকি। আমার ঠাকুরের আসনটা নতুন করানো হয়েছে, কিন্তু এখনও সুন্দর করে সাজানো হয়নি, তাই চারদিকটা এমন খোলামেলা, এখনও পর্দা লাগানো হয়নি। অনেক কিছুই বাকি আছে, অনেক কিছু প্ল্যান আছে। অবশ্যই সুন্দর করে আসনটা সাজানোর পর তোমাদের সাথে তো শেয়ার করবই। সকালবেলা গোপাল সোনাকে অভিষেক করিয়ে বিকেলবেলা চলে গেলাম গোপাল সোনা যা যা খেতে ভালোবাসে তা তৈরি করতে। প্রথমেই তৈরি করে ফেলেছি ছানার সন্দেশ, তারপরে তৈরি করেছি ছানার পায়েস। শুনেছি গোপাল সোনা নাকি ছানার পায়েস খেতে খুবই ভালোবাসে। এই আইটেমগুলো কিন্তু আমি আগে কখনো তৈরি করিনি, এই প্রথমবারের মতো আমার ছোট্ট গোপাল সোনার জন্য তৈরি করেছি। তোমরা যদি এই রেসিপিগুলো জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমবার করেছি বলে কিন্তু মন্দ হয়নি, যারাই খেয়েছে সবাই ভালো বলেছে। আমার কাছেও কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। ছানার সন্দেশ, ছানার পায়েস তৈরি করার পর বানিয়ে ফেললাম তালের বড়া, একদম মুচমুচে তালের বড়া। জন্মাষ্টমীতে আর কিছু হোক বা না হোক, তালের বড়াটা অবশ্যই করা চাই, কারণ আমার গোপাল সোনা যে তালের বড়া খেতে বেশি ভালোবাসে। তালের বড়া বানানো শেষ করেই বানিয়ে ফেললাম গরম গরম ফুলকো লুচি। ফুলকো লুচির সাথে কিন্তু বানিয়ে ফেলেছিলাম বুটের ডাল, কিন্তু কেন জানি ভিডিও করতে একদমই মনে ছিল না। সব কিছুই তৈরি করা শেষ, এবার এক এক করে গোপাল সোনার জন্য সব কিছু সাজিয়ে ফেলেছি। এখন শুধু গোপাল সোনার কাছে ভালো লাগলেই হলো। এত কষ্ট করে তৈরি করেছি, গোপাল সোনার ভালো না লেগে যাবে কোথায়? আমার তো মনে হয়েছে গোপাল সোনা খুব স্বাদ করেই খেয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো।